নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 16/7/2021 পশ্চিমবঙ্গের যে উপনির্বাচন বাকি রয়েছে 7টা কেন্দ্রের, সেই উপনির্বাচন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। পুজোর আগেই ভোট, অর্থাৎ পশ্চিমবঙ্গে উপনির্বাচন বা পশ্চিমবঙ্গের যে বাই ইলেকশন রয়েছে, সেই বাই ইলেকশনের ডেট মোটামুটি পুজোর আগেই হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সংক্রান্ত একটা আপডেট রয়েছে। তো আসুন দেখে নিই ভোট সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট, যেটা পুজোর আগেই হওয়ার সম্ভাবনা রয়েছে। কী রয়েছে গুরুত্বপূর্ণ আপডেটটা রয়েছে দেখে নিই। পুজোর আগেই ভোট, কমিশনে ঘুরে খুশি তৃণমূল। রাজ্যে 7টি আসনে উপনির্বাচন দ্রুত সম্পন্ন করা হয় বলে আজ তৃণমূলের প্রতিনিধি দলকে আশ্বস্ত করল নির্বাচন কমিশন। তৃণমূল সূত্রে দাবি, পুজোর আগে সেপ্টেম্বর মাসের মধ্যে এই নির্বাচনগুলি সেরে ফেলতে পারে কমিশন। রাজ্যে 5টি কেন্দ্রে উপনির্বাচনে 2টি কেন্দ্রে স্থগিত হওয়া নির্বাচনে দ্রুত করার দাবিতে আজ নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল এবং মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র সহ কমিশনের পক্ষে অন্যান্য কর্তাদের উপস্থিতিতে একটি স্মারকলিপি জমা দেন তৃণমূলের প্রতিনিধিরা। বৈঠক শেষে বেরিয়ে এসে তৃণমূলের লোকসভা দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের মোট 7টি বিধানসভা আসনে নির্বাচন হওয়ার কথা। এই মুহূর্তে করোনা পরিস্থিতি ভালো এবং নির্বাচন করার জন্য এখন আদর্শ পরিস্থিতি রয়েছে রাজ্যে। দ্রুত ভোটের সাঙ্গ করার পক্ষে মুখ্যমন্ত্রীও মমতা এদিন বলেন, রাজ্যের করোনা পরিস্থিতি এখন অনেকটাই ভালো, প্রশাসন ও রাজ্য সবার সঙ্গেই বিধানসভার 7টি উপনির্বাচনের জন্য প্রস্তুত। তাছাড়া এই নির্বাচনগুলি ছড়িয়ে ছিটিয়ে হবে এবং রাজ্যের কোভিড সংক্রমণের হার কমে এখন 1.5% হয়ে গিয়েছে। এমন কিছু এলাকা আছে যেখানে এই সংক্রমণ নেই। এবং সূত্রের মতে কমিশন কর্তাদের কাছে তৃণমূল সাংসদরা জানান যে কয়েক মাসের মধ্যে দেশে ফের করোনার তৃতীয় ধাক্কার আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাই আসার আগে নির্বাচনগুলো সেরে ফেলা হোক। রাজ্যসভার সাংসদ শুভেন্দু রায়ের কথায় কমিশন জানিয়েছেন যে তারাও রাজ্যের পরিস্থিতিকে নজর রেখেছেন এবং বিভিন্ন জেলা থেকে তথ্য সংগ্রহ করছে এবং যার ভিত্তিতে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। কমিশনের মনোভাব, আমরা আশাবাদী নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন সেরে ফেলা হবে। সুদীপবাবুর কথায়, প্রয়োজনে প্রচারের দিন কাটছাঁট করে ভোট করানো হলে আমাদের সমস্যা নেই। কমিশনকে তা জানানো হয়েছে। প্রতিনিধি দল থাকা সংসদ দাবি, কমিশন সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন সেরে ফেলার পরিকল্পনা নিয়েছে বলে ইঙ্গিত দিয়েছে এবং তৃণমূলের কাছে সমস্যা হলো নন্দীগ্রাম কেন্দ্রে পরাজিত হওয়া। আগামী নভেম্বর মাসের মধ্যে কোনো একটি আসন থেকে উপনির্বাচনে জিতে আসতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। হাতে সময় রয়েছে মাত্র 4 মাস। বিজেপির শিবির ইতিমধ্যে বলতে শুরু করেছে যে 6 মাসের মধ্যে ভোটে জিতে আসতে না পারলে নৈতিক কারণে মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতার ইস্তফা দেওয়া উচিত। আর তাই তৃণমূল শিবিরের লক্ষ্যই হলো দ্রুত রাজ্য উপনির্বাচনগুলো সেরে ফেলা, কারণ এবার তৃতীয় ধাক্কা আছড়ে পড়লে ভোট গ্রহণ অনিশ্চিত হয়ে পড়বে। সেক্ষেত্রে হয়তো 6 মাসের মধ্যে জিতে না আসতে পারলে মুখ্যমন্ত্রী থাকা নিয়ে প্রবলভাবে সরব হবেন বিরোধীরা। ভবানীপুর কেন্দ্রে জয়ী প্রার্থী শোভেন্দু চট্টোপাধ্যায় পদত্যাগ করেন এবং সেই আসন থেকে লড়াই করার কথা রয়েছে মমতার। পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নিয়ে সম্প্রতি রাজ্য সরকারের মনোভাব জানতে চেয়েছিল কমিশন। আজ নবান্নে মমতা বলেন যে রাজ্য সভার ভোট প্রসঙ্গে রাজ্যের অবস্থান কমিশনকে জানিয়ে দিয়েছে মুখ্য সচিব। এবং ভবানীপুরের কোভিড পরিস্থিতি নিয়ে মমতা বলেন যে কলকাতা পুরসভার ভবানীপুরের যে ওয়ার্ড ভিত্তিক রিপোর্ট দিয়েছে তাতে দেখা যাচ্ছে গত 14 জুলাই অধিকাংশ ওয়ার্ডেই সংক্রমণের সংখ্যা শূন্য। 3 জন সংক্রমিত ব্যক্তি রয়েছেন কেবল 74 নম্বর ওয়ার্ডে। গোটা রাজ্যে সংক্রমণ কমে এখন 800-র কাছাকাছি। কলকাতাতেও সংক্রমণ এখন 75 থেকে 80-তে দাঁড়িয়েছে। তবে আমি প্রত্যেকে অনুরোধ করছি যে কোভিড সংক্রমণ কমছে বলে স্বাস্থ্যবিধি উপেক্ষা করবে এমন যেন না হয়। রাজ্যে 7টি কেন্দ্রের মধ্যে শামশেরগঞ্জ, জঙ্গিপুরের এই 2 কেন্দ্রে স্থগিত হওয়া নির্বাচন হওয়ার কথা রয়েছে এবং শান্তিপুর, দিনহাটা কেন্দ্রে 2 বিজেপি সাংসদ বিধানসভা ভোটে জেতার পরে পদত্যাগ করেন এবং সেখানেও উপনির্বাচন হবে। এবং খড়দহ কেন্দ্রের জয়ী প্রার্থী ভোটের ফল ঘোষণার আগেই গোসাবা কেন্দ্রের জয়ী প্রার্থী শপথ গ্রহণের পরে মারা যান। ফলে এই 2 কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে। ভবানীপুরে খালি করা হয়েছে মমতার জন্য। রাজ্যে করোনা পরিস্থিতি এখন অনেকটাই ভালো। প্রশাসন ও রাজ্যসভার সঙ্গে বিধানসভার 7টি উপনির্বাচনের জন্য প্রস্তুত। তা দেখলেন বিধানসভা নির্বাচনের যেগুলো বাকি আছে 7টি উপনির্বাচন, সেই উপনির্বাচন মোটামুটি পুজোর আগেই হবে এরকমই ইঙ্গিত মিলেছে। তো যাই হোক, এই আপডেট আমি শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।